الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم أما بعد আজাদারানে সৈয়দুল শুহাদা আজাদারানে বিমারে কারবালা আজকে 25শে মুহররম আছে রাত অর্থাৎ বিমারে কারবালা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাতের দিন। ইনার পুরো জীবন হচ্ছে মুসিবতের মধ্যে। মওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাম এবং এই যে 12 ইমাম পাকের এখানে নাম লেখা আছে, এই 12 ইমাম পাক ইনাদের মধ্যে হুজুর জাইনুল আবেদিন হচ্ছেন চতুর্থ ইমাম। ওনার সব থেকে মুসিবতের সময় উনি ইমামত গ্রহণ করেছিলেন কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের পরে। উনি বাহ্যিক শহীদ হননি, কারবালায় অসুস্থ ছিলেন, উনি যেতে পারেননি রণে। আল্লাহ পাকের একটা মর্জি ছিল যে হুসাইনি সাদাত পৃথিবীতে থাকবেন, রাসূলের পাকের औलाद পৃথিবীতে থাকবেন। কিন্তু উনি কোনো শহীদ থেকে কম কিন্তু উনি কোরবানি দেননি। ওনার যা জীবনী ছিল, উনি যা যা মুসিবত তুলেছেন, যারা শহীদ হয়ে গেছেন আশুরার দিন, ওনাদের সেখানে মুসিবত শেষ হয়েছে। কিন্তু ইমাম জাইনুল আবেদিনের না, ওনাকে এই 10 দিন তো সহ্য করতে হয়েছে, ওর পরে 40 দিন এইভাবে মুসিবত সহ্য করতে হয়েছে। আর খালি এই 40টা দিন না, যখন কাফেলা মদিনায় ফেরত আসলো তখনও উনি 40টা বছর কারবালার পরে জীবিত ছিলেন। আর এই 40 বছরের মধ্যে যখন তখন এই আমাবিরা ওনাকে আপনার কারাগারে ভরে দিত নিয়ে যে। আর বেশিরভাগ জীবন ওনার বাড়ির মধ্যে উনি বন্দি থাকতেন, হাউস অ্যারেস্ট করে রেখেছিল। ওনাকে বাইরে প্রচার করতে দেওয়া হতো না। সব লোক প্রচার করবে মাযহাবের, কিন্তু ইনি আলে রাসূল, ইনি হচ্ছেন রাসূলের পাকের औलाद। ইনার উপরে আপনার পাবন্দি ছিল যে ইনি সাধারণ লোককে ইসলামের কথা বলতে পারবেন না, উনি সাধারণ লোক থেকে মিশতে পারবেন না, উনি কোনো সমাবেশে যেতে পারবেন না। এই ধরনের অবস্থা ছিল মওলা জাইনুল আবেদিন আলাইহিস সালামের। আর ইনার নাম আছে আলী ইবনুল হুসাইন। মওলা হুসাইন নিজের যত সন্তান হয়েছিলেন সবের নাম আলী রেখেছিলেন। ইমাম জাইনুল আবেদিনের আলী औसत, আলী আকবর, আলী আসগর, 3 শাহজাদা ওনার। এবং শাহজাদিদের নিজের নাম ফাতেমা ছিল, ফাতেমা সুগরা, ফাতেমা কুবরা, ফাতেমা রুকাইয়া, যিনাকে আপনার সুকাইনা বিনতুল হুসাইন নামে পরিচিত। তো সবের নামের সঙ্গে আপনার ফাতেমা রেখেছিলেন ইমাম হুসাইন নিজের মেয়েদের, নিজের আম্মাজানের নাম থেকে মিলিয়ে। এবং শাহজাদাদের নামে আপনার আলী রেখেছিলেন। তো আজকে যখন আমরা এই নিজের নামের সঙ্গে আলী লিখি, কিংবা কোনো মহিলা জন্মালে তার নামে ফাতেমা রাখা হয়, এটা কিন্তু সুন্নতে ইমাম হুসাইন আলাইহিস সালাম আছে। উনি এইভাবে নিজের औलादদেরকে রেখে আমাদেরকে বলেছেন যে তোমাদের বাড়িতে যখন মেয়ে জন্মাবে যার নাম রাখো ওর সঙ্গে ফাতেমা লাগিয়ে রাখবে, এবং যখন কোনো পুরুষ সন্তান হবে আলী লাগাবে। আমাদের খানদানেও দেখবেন যারা বুজুর্গরা এসছেন সবের নামের সঙ্গে আলী আছে।
জাকের আলী, রোশন আলী, তোফাইল আলী এবং মেহের আলী, এই যত সিলসিলা পাকে এসছেন সব আপনার নামের সঙ্গে আলী রাখা হয়েছে। কেন এটা করা হয়েছে? আলে মোহাম্মদরা রাখতেন। এক যুগে এই আলী ও ফাতেমা রাখলে নাম আপনার তাদের উপরে অত্যাচার হতো, তাদেরকে রাফজি বলা হতো এবং নানান নির্যাতন করা হতো। এই নাম দেখলেই মানুষে ভয়ে মুসলমানরা এই পঞ্জাতনের নাম রাখতে পারত না। মোহাম্মদ তো রাখতো, ওর পরে যে আর চারজন হাসান ও হুসাইন, আলী ও ফাতেমা রাখতে ভয় করতো। সমাজ এমন ছিল, সঙ্গে সঙ্গে তার উপরে নানান নির্যাতন আরম্ভ হয়ে যেত। কিন্তু এই আলে মোহাম্মদরা এই নামটা রেখে নিজের খানদানে এটাকে নিজের অনুগামীদেরকেও বলেছেন এবং বলেছেন যে তোমরা এই নামটা রাখবে যাতে এটা জারি থাকে পৃথিবীতে। তা আমি যেটা বলছিলাম যে বারে ইমামত, আজকে বেশি সময় নেব না, এরপরে কালাম বেরাবে আজকে 25 মুহররম আছে। তো ইনার জীবন কিন্তু কঠিন। ইমাম জাইনুল আবেদিনের প্রথমে ইনি যখন জন্মান, প্রথম সন্তান ইমাম হুসাইনের বাড়িতে, এবং ইনার আম্মাজান শাহজাদি ছিলেন ইরানের, হযরতে শাহর বানো। উনি যখন এই ইরান ফতে হয় এবং উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ওনার নিকাহের জন্য এবার উনি বাদশাহ জাদি, ওনার নিকাহ কার সঙ্গে হবে এখানে উপযোগী সেরকম হওয়া উচিত। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বলা হলো যে ইনি হচ্ছেন রসুলের औलाद, ইনার থেকে কোনো ভালো আপনার রিশতা হতে পারে না হযরত শাহর বানর। তো ইমাম হুসাইনের কাছে গেল এবং মওলা আলী সেটাকে কবুল করলেন সেখানে, এবং ওনাদের নিকাহ হলো। তো উনি আপনার সবসময় নিজেকে কানিজ বলতেন। উনি কিন্তু বাদশাহ জাদি ইরানের, কিন্তু ইমাম হুসাইনের বলতেন যে আপনার কানিজ আছি আমি। তো অনেকেই বলতো যে এরকম করে কেন আপনি বলেন, আপনিও তো ইরানের রাজার মেয়ে। তো বললেন এটা দুনিয়ার রাজত্ব, ইনার কাছে দুই দুনিয়ার রাজত্ব আছে। ইনি औलादे रसूल আছেন, ইনার কাছে কানিজি শরাফ আছে। আমি ধন্য যে এই বাড়িতে আমার নিকাহ হয়েছে এবং হুসাইনের মতন আমাকে বর আমি পেয়েছি। এটা তো দুনিয়ার রাজত্ব ছিল যেটা আমার বাপের কাছে ছিল, আর যার সঙ্গে আমার নিকাহ হয়েছে ইনার দুই দুনিয়ার রাজত্ব ইনার হাতে আছে উনি বলতেন। তো ইমাম জাইনুল আবেদিন প্রথম সন্তান, উনি যখন জন্মান তো বইয়ে আছে ওনার জীবনীতে যে ওনার পা কোনো সময় মাটিতে পড়তো না, এরকম অবস্থা ছিল। যখন পাও হয়ে গেছে ওনার, এমন আদরে মানুষ হয়েছেন, প্রথম সন্তান মওলা হুসাইনের, এবং ওনাকে সবসময় এই কোলে নিয়ে আপনার এত আহলে বায়ত সবসময় কোলে কোলে ওনাদেরকে রাখতেন, মাটিতে পা পড়তো না। কিন্তু দেখুন এনার কত মুসিবত তুলতে হলো। তো এইরকম জীবন ছিল। ওর পরে কারবালায়ও ইমাম জাইনুল আবেদিনকে সব সময় খাবার দাবার অন্য দিক দিয়ে ভালো দেয়া হতো। অন্য অন্য সন্তানদের ছিলেন কেন সেইভাবে বড়দের একটু হয়, সেইভাবে লালন পালন ওনার হয়েছে। কিন্তু কারবালায় সব থেকে মুসিবত উনি তুলেছেন, মওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাম। উনি 1 মুহররম থেকে যখন এই 5 মুহররম পর্যন্ত পানি বন্ধ হয়ে যায়, মওলা জাইনুল আবেদিন জোয়ান ছিলেন, ওনাকে সব থেকে বেশি তামান্না ছিল যে আমি ইমাম হুসাইনের দিক দিয়ে লড়তে যাব রানে, আমি নিজের জান ফেদা করব নিজের আব্বা হুজুরের জন্য, ইসলামের জন্য। এবং ওনাকে এই যুদ্ধ যা কিছু এগুলো হযরত আব্বাস শিখিয়েছিলেন করবার জন্য। তো ওনার মধ্যে বলবলা ছিল, একটা জোশ ছিল।
যে কখন যদি যুদ্ধ হয় আমি প্রথমে আমার আব্বাজানের দিকে যাব, ইসলামে তাহাফুজের জন্য যাব। কিন্তু দেখুন কত আফসোস যে এই 5 মুহররম থেকে ওনাকে জ্বর চলে আসলো, এবং এটা আল্লাহর মার্জি যে উনি পৃথিবীতে এইভাবে হুসাইনি সাদাত থাকবেন। উনি একজন, ওনার থেকে হুসাইনি সাদাত এবং হযরতে হাসানে মুসান্না, ইমামে হাসানের औलाद, যিনি বাণিজ্যের জন্য তখন মদিনার বাইরে গিয়েছিলেন, উনি ছিলেন না, উনি বেঁচে গিয়েছিলেন। এছাড়া রাসূলের পাকের পুরো বংশকে জবা করে দেওয়া হয়েছে কারবালায়। মনে রাখবেন এটা অন্য কোনো খানদান না, রাসূলের খানদানকে জবা করা হয়েছে কারবালায়। এক একজন রাসূলের औलाद, এই 18 বনি হাশেম যারা ওখানে ছিলেন। তো সেখানে ইমাম জাইনুল আবেদিন 5 তারিখ থেকে অসুস্থ হয়ে গেলেন। বারবার আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলেন যে আল্লাহ যাতে আমাদেরকে সেই ভালো করে দেন আর আমাকে শক্তি দেন যে আমি জিহাদ করতে পারি। ইমাম জাইনুল আবেদিন নিজের সেহাতের জন্য দোয়া করছিলেন, কিন্তু আল্লাহর মার্জি ওনার শরীর খারাপ হতে থাকলো। এমন অবস্থার করে পানিও চলে গেল, ওষুধ নাই, কিছু নাই, মরুভূমিতে। সেখানে যখন এই 9 মুহররমের এমন অবস্থা যে তখন মওলা এত জ্বর আসতে লাগলো যে অজ্ঞান হতে লাগলেন। উনি অনেক ঘটনা সচক্ষে দেখতে পারেন, উনি দেখেননি ইমাম জাইনুল আবেদিন, কেন বেশিরভাগ 9 মুহররম থেকে এবং 10 মুহররম পর্যন্ত উনি অজ্ঞান অবস্থায় ছিলেন। মাঝে মাঝে একটুকু হোশ আসছিল, আবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন জ্বরের জন্য। ইমাম জাইনুল আবেদিন অসহায়, দেখছেন যে এবার কালকে যুদ্ধ হবে। একবার যখন চোখ খুলছে, এরা এসে বলছে যে 9 তারিখে তো এমন হলো যে এখনই যুদ্ধ আরম্ভ হয়ে যাবে কারবালায়। ওরা বলল আর আমরা অপেক্ষা করব না, আজকেই 9 তারিখেই যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন সংবাদ পাঠালেন হযরত আব্বাস থেকে ওদেরকে যে ওরা যারা এসছে এইখানে এদেরকে দিয়ে বলে দাও যে আজকে যদি ওরা যুদ্ধ করে 9 মুহররমে, এরা ফিনালে জাহান্নাম হবে, আমাদের একটা ছোট বাচ্চাও এখানে কিন্তু শহীদ হবে না, আল্লাহর মার্জি আছে। আর একদিনের আমরা 1 রাতের মোহলাত চাচ্ছি, যে এই রাতটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা ইবাদত জিজ্ঞেস করলো যে তুমি কি করবে। ওখানে ইয়াজিদি সৈন্য এসেছিল, ইবনে সাদ পাঠিয়েছিল আমার সাদ। তো সে এসে জিজ্ঞেস করছে যে তুমি 1 রাতের যে সময় চাচ্ছ, 1 লাখ সৈন্য ঘিরে আছে, তুমি কি সৈন্য আনাবে তোমরা? আমরা তো ঢুকতেই দেবো না, তোমরা কি করবে এই 1 রাতের? আজকে যুদ্ধ করতে চাচ্ছ না কেন? চলো ইয়াজিদের সামনে নীতি স্বীকার করো কিংবা যুদ্ধ করো। তিনি বললেন না, 1 রাত। বারবার যখন বলছে তখন মওলা আব্বাস বললেন যে মওলা হুসাইন, এই 1 রাতের তোমাদের থেকে মোহলাত চাচ্ছেন যে আল্লাহ পাকের কিছু ইবাদত করে দেন। ওরা হাসতে লাগলো, সারা জীবন ইবাদত করেছো এখনো? তো বললেন হ্যাঁ, এক মুহূর্তের ইবাদতের দাম আছে। তো এই রাত্রে দেখুন কারবালায় একদিকে ওরা সব আপনার তলোয়ারকে শান দিচ্ছিল, তৈরি হচ্ছিল, বল্লমগুলো তৈরি করছে, যত রকম অস্ত্র তৈরি করছে, তীরগুলো ঠিক করছে। ওই এত বড় সৈন্য ওদের খায়ামে। আর অপরদিকে হামিদ বিন মুসলিম নিজের বইয়ে লিখেছে যে এই দিকে আমরা ইয়াজিদিদের খায়মায় এইসব দেখছিলাম, আর অপর দিকে ইমাম হুসাইনের খায়মা থেকে শব্দ আসছিল, যেমন মৌমাছিরা চাকের মধ্যে বসে একটা শব্দ আসছে সেই রকম দূর থেকে। আমরা কাছে গেলাম, আরেকজন ছিল ওর সঙ্গে ইবনে মাখমাখ। যখন কাছে আমরা গেলাম যে শুনলাম যে আসলে এটা কোরআন তেলাওয়াতের শব্দ আসছে পুরো খায়মায়ে মোবারকের থেকে। প্রত্যেকটা সদস্য খায়ামে হুসাইনিতে আপনার তেলাওয়াতে কোরআন করছেন, ওনারা আর আল্লাহর ইবাদত করছেন। দেখুন কি ইবাদত! কালকে সকালে মত আছে সামনে, আর এই 1 রাতের মোহলা চাচ্ছেন যে আল্লাহ পাকের
ইবাদত করবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। কিন্তু ইমাম জাইনুল আবেদিন মওলা কি অবস্থা হবে চিন্তা করে দেখেন, যে একটা জোয়ান ব্যক্তির যে সে এই রকম অসহায় অবস্থায় থাকে, এমন জ্বর যে সে নিজে যেতে পারছে না। উনি মওলা লিখেছেন যে 1-2 বার যখন আমার চোখ খুলল, আমি দেখছিলাম যে এইখানে আমার আব্বা হুজুর ইমাম হুসাইনের জন্য বলছেন যে কোনো সময় আব্বাসকে দেখে আলাপ করছেন, কোনো সময় আলী আকবরকে। আমি অসহায় অবস্থায় খালি এগুলো দেখছিলাম, কিছু করবার ছিল না। এত অসহায় নিজেকে লাগছিল যে একজনের জোয়ান ব্যক্তি হয়ে আমি সাহায্য করতে পারছি না নিজের আব্বা হুজুর জানকে। তো উনি বলছেন এই অবস্থা। আশুরার কেটে আশুরার দিনটা এমন অবস্থা যে বেশিরভাগ সময় ইমাম জাইনুল আবেদিন অজ্ঞান অবস্থা ছিল। 1-2 বার যখন ওনাকে হোশ এসছে, তো দেখছেন পুরো খায়মায়ে মোবারকে কান্নার শব্দ। উনি ইশারা করে জিজ্ঞেস করছেন, এমন অবস্থা ছিল মওলার যে মুখ থেকে কথা বেরোচ্ছিল না জ্বরের জন্য। ইশারা করছেন যে কি হয়েছে? তো বলল যে আলী একবারে জানাজা এসছে ওনার ভাইয়ের, জামান ভাইয়ের। কখনো যখন একবার হোশ এসছে জিজ্ঞেস করলেন কি হচ্ছে এত রনে এইখানে খায়মায়ে মোবারকে কান্নাকাটি? বললেন যে আব্বাস এ শাহাদাত হয়ে গেছে, সে শেষ জন ছিল, সেও এখন নাই। আরেকবার যখন চোখ খুলল তখন দেখলেন যে ইমাম হুসাইন আলী আসগারের লাশে মোবারক নিয়ে এসছেন। উনি ভাবলেন বোধহয় হুসাইন পানি খাইয়ে এনেছেন ভাইকে। উনি বললেন আমি চিন্তা করলাম যে আমি পেয়েছি না পেয়েছি অসুস্থ অবস্থায়, কিন্তু আমার ভাই যদি এই 6 মাসের শিশু যদি পানি পেয়ে যায় এখানে। কিন্তু যখন আমি ভালোভাবে দেখলাম ওই অবস্থায়, দেখলাম যে এ তো আলী আসগারকে পানি খাইয়ে আনেননি, আলী আসগারের জানাজা নিয়ে এসছেন হুসাইন খায়মায়ে মোবারকে। মওলা জাইনুল আবেদিন বলছেন যে সে দৃশ্য আমি বলতে পারি না, যে কারণ আমাদের খায়মায়ে মোবারকে কী ছিল, মহিলারা যেভাবে কাঁদছিলেন, ওনার আম্মা জান যেভাবে আলী আসগারের লাশকে দেখে কাঁদছিলেন যে বাবা তোমার তৃষ্ণা মিটে গেছে, ওরা পানি খাইয়ে দিয়েছে তোমাকে, যেভাবে বলে কাঁদছিলেন। এবং আমি অসহায় অবস্থায় পড়েছিলাম। ওর পরে আমার তো আবার অজ্ঞান হয়ে গেলাম। শেষবার যখন আমাকে অনেক আমাকে লাগলো যে পানি বোধহয় পেয়েছে কিছু, আমার গালে পানি পড়লো, চোখে পানি পড়লো, আমার আপনার অজ্ঞান থেকে আমি উঠলাম, কিন্তু দেখলাম যে পানি না, আমার আব্বা হুজুর এর অশ্রু ছিল, ইমামে হুসাইনের অশ্রু। আমাকে কাঁদছিলেন দেখে সেই সুরক্ষাতের জন্য এসেছিলেন এবং বলছিলেন যে জাইনুল আবেদিনকে তুলে দাও, ওকে বারে ইমামত দিতে হবে, কোনোভাবে তুলো জাইনাব, কেন আর সময় নেই, একবার জাইনুল আবেদিনের সঙ্গে দেখা করতে হবে। আমার কিছুতেই অনেক আমাকে উঠাবার চেষ্টা করছিলেন আমার ফুফি যান, আমার আম্মা জানরা, কিন্তু আমার ওই জ্বরে ঘুম ভাঙছিল, মানে আমি অজ্ঞান হয়েছিলাম। কিন্তু আমার আব্বা জানের মওলা হুসাইনের অশ্রু থেকে এমন আমার চেহারায় পড়লো, সেখানে আমি চোখ খুললাম। আমাকে বারে ইমামত দিলেন, আমার কপালে চুম্বন দিলেন হুসাইন, বললেন বেটা আমি তো এবার তোমার ভাইরা এরা সব শাহাদাত বরণ করেছে, ওদের তো আজমাইশ শেষ হয়েছে, কিন্তু তোমার আজমাইশ সেখানে আরো আরম্ভ হলো। তোমাকে আমি বারে ইমামত দিলাম, খুবই কঠিন সময় তোমাকে ইমামত দিচ্ছি, তোমাকে সামলিয়ে রাখতে হবে। আর জেহাদের সময় নাই, এবার তোমাকে এইভাবে ইসলামকে বাঁচাতে হবে, এই ইমামতকে বাঁচাতে হবে। এবং বারে ইমামত দিয়ে এত কাঁদছিলেন মওলা হুসাইন, শেষবার ওনাকে তুলে নিজের বুকে লাগালেন ইমাম জাইনুল আবেদিনকে, বললেন অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে,
এরা কিছুক্ষণ পরে আমার শাহাদাত হবে, আমি যাচ্ছি রণে শেষবারের জন্য, এরা তাঁবুতে আগুন লাগিয়ে দেবে এবং তোমাকে এই অবস্থায়, জলের অবস্থায় খালি পায়ে হাঁটিয়ে নিয়ে যাবে, কাকর ফেলে দেবে রাস্তায়, নানান তোমাকে কষ্ট দেবে এরা। আর সব থেকে বেশি যেটা তোমাকে কষ্ট লাগবে সেটা হচ্ছে তোমার আম্মা যান, তোমার ফুপি যান, যাদের উপরে এই পর্দা ইসলামের নাজেল হয়েছে, ওনাদের চাদর কেটে নেবে এরা, সেগুলোকে সব দেখতে হবে। এবং বেটা তোমাকে এটাও বরদাস্ত করতে হবে যে এই সামনে এরা বল্লমে আমাদের এই আলে মোহাম্মদের 18টা মাথা কেটে সামনে নিয়ে যাবে, কিন্তু তুমি সেইভাবেই যেও, কোনো উপায় নাই, আর তোমাকে এটা সহ্য করতে হবে ইসলামের জন্য। তুমি প্রতিবাদ করতে গেলে একলা তুমি কিছু করতে পারবে না, আর তোমাকে শহীদ করে দিলে আমার যে খানদান আছে, রাসূলের যে খানদান আছে, সেটা শেষ হয়ে যাবে। তোমাকে সব সহ্য করে এই ইমামতকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে, আমার বার্তাকে পৌঁছাতে হবে। তো মওলা জাইনুল আবেদিন বলছেন, দেখুন মওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শেষবার যাচ্ছেন, জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন, এরকম জিজ্ঞেস করলেন যে আর কোনো ওসিয়ত আছে বাবা? তো বলছেন, আমি যাচ্ছি, যখনই আমার অনুগামীদেরকে, যারা আমাকে মোহাব্বত করে, আমার আজাদারদেরকে যখন তোমার দেখা হবে, একটা বার্তা ওদেরকে পৌঁছিয়ে দিও যে যখনই ঠান্ডা পানি খায় আমার বাচ্চাদের পিপাসা মনে করবে। এই আমার আজাদাররা যখন ঠান্ডা পানি খায়, এই 3 দিনের পিপাসা আলী আসগারের মনে করবে, সাকিনার পিপাসা মনে করবে এই 3 দিনের। এবং উনি বললেন, যখনই কোনো আজাদারকে দেখতে পাবে তুমি জাইনুল আবেদিন, যখনই কোনো আজাদারকে তুমি দেখতে পাবে আমার হুসাইনের সালাম পাঠাবে। তখন মওলা যখন রুখসাতে খায়াম থেকে যাচ্ছেন, তখন নিজের আজাদারদেরকে সালাম পাঠাচ্ছেন মওলা হুসাইন। এবার দেখুন ইমাম জাইনুল আবেদিন মওলা শহীদ হয়ে গেলেন, তাঁবুতে আগুন লাগিয়ে দিয়ে গেল, নানান নির্যাতন হলো সেখানে, এবং সেই কাফেলাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইনি যার পা আপনার মাটিতে পড়তো না, যেভাবে মানুষ হয়েছিলেন মদিনায়, সেখানে ইমাম হুসাইনের বাড়িতে আজকে কি অবস্থা, খালি পা যাচ্ছেন, কাকর ফেলে দিয়েছে, অন্য অন্য জিনিস, মলার এমন অবস্থা, পা গুলো ফুলে যেত, সব আপনার কাঁটা এগুলা ফেলে দিত যে ওনার পায়ে কষ্ট দিক, সেভাবে যাচ্ছে। এবং জালেমরা আপনার আগুন ছুঁড়ে মারত, সেখানে উপরে থেকে পাথর মারত। আর সব থেকে বেশি যে মওলাকে দেখতে হতো, একটা রসার মধ্যে 12টা গলা বেঁধেছিল ওনার ফুফি জানরা, ওনার আম্মা জানরা, এবং সৈয়দা সাকিনা সুকাইনা বিনতে হুসাইন, ওনারও গলা বেঁধেছিল। ইমাম জাইনুল আবেদিনকে আপনার যেমন হামা দেয় সেইভাবে করে করে যেতে হতো। কেন, উনি যদি মাথা তুলতেন, সৈয়দা সাকিনা সালামুল্লাহ আলাইহা বলতেন যে ভাইয়া মাথা তুলবেন না, আমার ফাঁস লেগে যাবে, এখানে সাকিনার ইন্তেকাল হয়ে যাবে, আপনি মাথায় তুলবেন না, পায়ে কষ্ট, এইভাবে করে জাইনুল আবেদিন যেতেন। এবং সেখানে যখন সামনের দিকে তাকাতেন, দেখতেন ইমামে হুসাইন আলাইহিস সালামের কাটা মস্তক সব বল্লমে আছে, সেগুলা নিয়ে যাচ্ছে ইমামে হুসাইন। সেখানে আপনার এরাও লিখেছে, আপনার হাবিব বিন মুসলিম, যে ওই কাটা মস্তক থেকে সূরা কাহফের তেলাওয়াত করতেন ইমাম জাইনুল আবেদিন, সেভাবে যেতেন। একজন সাহাবী রাসূল, এনার সঙ্গে দেখা হলো, হঠাৎ করে উনি বাণিজ্যের জন্য গিয়েছিলেন, জিজ্ঞেস করলেন যে এই কাফেলা কোথায় থেকে আসছে? বললে এটা মদিনা থেকে আসছে, মোহাম্মদের এর অলাদরা আছে এরা, এবং এরা এদের হেরে গেছে এরা, আর ইয়াজিদের জয় হয়েছে। তো উনি যখন কাছে আসলেন, দেখলেন কিছু
এনাদেরকে খাওয়াতিনকে বন্দি করে নিয়ে যাচ্ছে। ইমাম জাইনুল আবেদিনের হাতে আপনার রসা বেঁধে দিয়েছে, পুরো ত্বক লাগিয়ে দিয়েছে আপনার, যেমন আগে কয়েদিদের ভারী ভারী আপনার চেন পরিয়ে দেওয়া হতো, ত্বক এবং ইয়ে সব গলায় পরিয়ে দিয়েছে। ইমাম সেইভাবে যাচ্ছেন, জিজ্ঞেস করলো যে আপনি কে, চিনতে পারলো না। উনি বললেন আপনি আমাকে চিনতে পারছেন না, আপনি তো সাহাবী রাসূল। তো উনি বললেন হ্যাঁ, কিন্তু আপনি কে, আপনাকে চিনা চিনা লাগছে। তো বললেন যে আপনি ভালোভাবে দেখেন, আমি আলী ইবনুল হুসাইন আছি, জাইনুল আবেদিন। দেখলো, বললো মওলা এই অবস্থা কি করে হলো? আপনি তো যুবক, আপনার সব চুল সাদা হয়ে গেছে, আপনার দাড়ি মোবারক সাদা হয়ে গেছে। বলে আশুরার দিন একদিন যা মুসিবত আমার উপরে পড়েছে, আমার চুল আমার দাড়ি সব সাদা হয়ে গেছে মুসিবতের উপরে। ওর পরে খালি সেখানে শেষ হয়নি, মুসিবতের উপরে মুসিবত আমার উপরে এসছে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলতে লাগলেন, এবং উনি দেখলো, দেখে বললো যে মওলা এই আপনার মাথায় চুলগুলো কেন আছে, এগুলো পুরা কেন, এই ধরনের কেন আপনার চুল হয়ে গেছে? তো মওলা বললেন তোমাকে কি বলবো, হাতগুলো বেঁধে দিয়েছে, পায়ে আপনার এইগুলো লাগিয়ে দিয়েছে, আর নিয়ে যাচ্ছিল, উপরে থেকে ঢিল ছুঁড়ে মারছে, যা ইচ্ছা তাই উপরে থেকে আমাদেরকে বলছে, টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং আগুনও ছুঁড়ে ছুঁড়ে মারছিল। আমার মাথায় এসে পড়লো, দুই হাত আমার বাঁধা। আমি ওদেরকে বলছিলাম যে আমার হাত খুলে দাও, কমসে কম এই আঙ্গারগুলোকে আমি সরিয়ে দিই, কিন্তু সেই ইয়াজিদিরা একটুকু রাহাম আসেনি। আমার চুল দেখো সব পুড়ে গেছে মাথায়, কেন সে আঙ্গারাকে আমি সরাতে পারিনি? এত জুলম আমার উপরে হয়েছে যে তোমাকে বলতে পারি না। সেইভাবে তো উনি অনেকক্ষণ মাওলার খিদমতে থাকলেন। কাফেলা এগিয়ে গেল, এবং যখন ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, এবার আমি নিজের একে শেষ করার পরে আলামে ইমাম জাইনুল আবেদিন বেরাবে। তো ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো এই কাফেলাকে, তো ওখানে ইমাম জাইনুল আবেদিন হাতে বেঁধে দিয়েছে, এবং সেই ত্বক পরানো কিছু মহিলারা। আর এই যে 40 দিন এত মুসিবত ওনাদের, সে চেহারা থেকেই লাগতো যে ওনাদের অনেক বয়স হয়ে গেছে, সবের এত মুসিবত এসছে ওনাদের এই 40টা দিন। তো ইয়াজিদ জিজ্ঞেস করছিল যে আলী ইবনুল হুসাইন কে আছে? হুসাইনের একটা ছেলে শুনলাম যে সে অসুস্থ ছিল, আসেনি, এই কয়েদি হিসাবে এসছে, সে কে? তো একজন দেখালো যে ওখানে দাঁড়িয়ে আছে। ইয়াজিদ বলতে লাগলো যে দেখলে যে মোহাম্মদ হেরে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এবং বলতে লাগলো যে আজকে আমি বদরের বদলা নিয়েছি, যে আমার পূর্বপুরুষের উপরে মোহাম্মদ জুলুম করেছিল তার আজকে বদলা নিয়েছি। এবং সাথে ইমামে হুসাইন এনে রেখে দিয়েছিল একটা খাঞ্চার মধ্যে, সেখানে সে ছড়ি দিয়ে ইমামে হুসাইনের মস্তক মুবারক থেকে বেয়াদবি করছিল, বলছিল দেখো মোহাম্মদ, আজকে তোমার দরিদ্র কি করলাম, আজকে আমার জয় হলো। ইমাম জাইনুল আবেদিন সেই অবস্থায় ইয়াজিদের দরবারে উঠলেন এবং উঠে বললেন যে তোমার জয় হয়নি ইয়াজিদ, তুমি আজকেরও হেরেছ, আজকেরও মোহাম্মদের জয় হয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি যখন সে বক্তৃতা দিতে লাগলেন, পুরো দরবার আপনার কানতে লাগলো। উনি বয়ান করলেন কি কি মুসিবত ওনার উপরে, কি কি জুলম হয়েছে। সঙ্গে সঙ্গে বললো আজান দাও। মুয়াজ্জিন দাঁড়ালো, আজান দিতে, ওয়াক্ত হয়নি, আজান দিতে বললো যাতে ইমামকে বসিয়ে দিতে পারে। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলল, মওলা জাইনুল আবেদিন উঠে দাঁড়িয়ে গেলেন এবং উনি বললেন যে দেখো আজকেও হুসাইনের নানার এই তোমার মেহফিলে নাম লিয়া হচ্ছে। আজ এইখানেও এটা দেখাচ্ছে যে
মুহাম্মাদের জয় হয়েছে, হুসাইনের জয় হয়েছে, ওনার শাহাদাত হয়েছে, কিন্তু এটা বিপ্লব আনবে এবং তোমার হার হয়েছে। তুমি কিন্তু যেটা চাচ্ছ, এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না, ইসলামকে পরিবর্তন করতে পারবে না। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম মলার কিন্তু সেটাও খুব কঠিন সময় ছিল, যখন পুরো দরবার হাসছিল মোল্লাকে দেখে এবং পরিচয় করানো হচ্ছিল যে হুসাইনের একটা ছেলে বন্দি হিসাবে এসছে, মুহাম্মাদের খানদান এইভাবে করে সেখানে দরবারে পরিচয় করাচ্ছিল। কিন্তু সব থেকে মুসিবতের সময় ছিল যখন কায়েতখানায় ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম আপনার সেখানে সাকিনা বিনতুল হুসাইন, ইমাম হুসাইনের 4 বছরের কন্যা, যিনি সবসময় ইমাম হুসাইনের সঙ্গে থাকতেন, উনি অনেক কাঁদতেন নিজের আব্বা হুজুরের জন্য উনি, এবং ওনাকে ওনার আম্মাজান এবং ওনার হারম শরীফরা কোনো সময় সান্ত্বনা দিতে পারতেন না, সারা সারা রাত কাঁদতেন। ইয়াজিদের কাছে যখন খবর গেল, পাশেই ছিল দামেস্কে ওর বাড়ি, রাজবাড়ি, তো যখন খবর গেল তো বলল যে আমার ঘুম নষ্ট হয়, কে বাচ্চা আছে যে সারা সারা রাত কাঁদে? বলে এক হুসাইনের মেয়ে আছে, সুকায়না বিনতুল হুসাইন, সে নিজের বাপের জন্য সারা রাত কাঁদে, এইভাবে ঘুমায় না, সারা সারা রাত কাঁদে। তারই শব্দ আপনি পান। তখন ও বলল যে এক কাজ করো, কত বড় জালেম দেখুন এ খাবিস, বলছে যে হুসাইনের কাটা মস্তক নিয়ে দিয়ে দাও হুসাইনের মেয়েকে। 4 বছরের কন্যা, উনি তো আর সেভাবে দেখেননি। তো এই রাত্রে উনি কাঁদছিলেন, গভীর রাত্রে ইমাম হুসাইনের জন্য। একজন 4টা জালেম ভিতরে ঢুকলো আপনার কায়েতখানার মধ্যে, এবং সেখানে যেয়ে সৈয়দা সাকিনার কোলে দিয়ে দিল ইমাম হুসাইনের কাটা মস্তক। উনি পেয়ে এত কাঁদতে লাগলেন, সেই কাটা মস্তকে চুম্বন দিতে লাগলেন, জড়িয়ে ধরলেন নিজের আব্বাজানের মস্তক পেয়ে, এত কাঁদতে লাগলেন যে ওনার সেখানে শাহাদাত হয়ে গেল সৈয়দা সাকিনা বিনতুল হুসাইনের। সেখানে কাঁদতে কাঁদতে ওনার শাহাদাত হয়ে গেল। কত বড় মুসিবত ইমাম জাইনুল আবেদিন এবং সৈয়দা জাইনুল সালামুল্লাহ আলাইহার জন্য। এই কয়েকজন ব্যক্তি, ইন্দ্রা কিন্তু ইমাম হুসাইনের কোরবানির পরে ইন্দ্রা হুসাইন হয়ে গিয়েছিলেন কারবালায়। আর ইনাদের জন্য এই ইমাম হুসাইন আলাইহিস সালামের বার্তা আমাদের কাছে পৌঁছিয়েছে সৈয়দা জাইনাব এবং ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের জন্য। যা হোক, এই অবস্থা, তখন উনি বললেন যে আমার হাত পা খুলে দাও, আমি নিজের বোনকে একটু নামাজ পড়বো, ওর আমার কবিজানরা একটু গোসল দেবেন বাচ্চার, ওর পরে আমি জানাজা পড়ে ওকে দাফন করব। 4 বছরের কন্যা হুসাইনের। ইমাম জাইনুল আবেদিন ওরা হাত খুলে দিতে চাচ্ছিল না। তো ওর পরে সৈয়দা জাইনাব উনি যখন আপনার গোসল দিচ্ছিলেন, ও 2জন মহিলা রাসালাকে ভিতরে পাঠিয়ে দিয়েছিল ইয়াজিদ, যে সুকায়না বিনতুল হুসাইন ওনার গোসলের ভিতরের দিক শাহজাদিরা ছিলেন। হঠাৎ করে যে 2জনকে পাঠিয়েছিল তারা কেঁদে বেরিয়ে চলে আসলো, বলল যে এই দৃশ্য দেখা যাচ্ছে না, 4 বছরের কন্যা, এর গায়ে পুরো কাপড় লেগে গেছে, এত চাবুক মেরেছে, এরকম এত জানাজা আমরা গোসল দিয়েছি, কিন্তু এই জানাজার মতন জানাজা দেখিনি, যে পুরো আপনার চামড়ায় কাপড় লেগে গেছে, চামড়া আর কাপড়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এত রাস্তায় চাবুক মেরেছে সৈয়দা সুকায়নাকে। তো ইমাম পরে হযরত জাইনাব বেরিয়ে আসলেন, এসে বললেন যে এর কাপড় তো ছাড়ানো যাবে না, যদি কাপড়কে আলাদা করতে হয় কাফন পরাবার আগে, কিন্তু এর পুরো চামড়া বেরিয়ে আসবে, এর মাংস বেরিয়ে আসবে, লেগে গেছে পুরো গায়ে চাবুকের এতে। তো তুমি ইমামে ওয়াক্ত আছো এখন, তুমি ইমামে জামানা আছো এখন, তুমি বেটা ইজাজত দাও যে এই অবস্থায় আমি কাফন পরিয়ে দিই।
সৈয়দা সুকায়নাকে। তো সেখানে উনি ইজাজত দিলেন ইমাম জাইনুল আবেদিন, এবং ওনাকে সেই অবস্থায় ওই ওনার কাপড়ের সঙ্গে কাফন পরিয়ে দিয়ে গেল। একলা ইমাম জাইনুল আবেদিন, ওর মধ্যে খালি হাতটা খুলে দিল, কিন্তু গায়ে সেই জঞ্জির গোড়া বাঁধা ছিল। উনি একলা নিজের বোনের জানাজা এনে রাখলেন সেখানে, এবং ওই কায়েদখানার মধ্যেই উনি যখন নামাজ পড়ছেন, দেখুন এদের কাল্প কেমন, এই জালেমদের, যে দেখতে থাকলো কিন্তু একটা ইয়াজিদি সে জানাজায় শামিল হলো না। তারা হাসতে থাকলো, দেখতে থাকলো। মওলা জাইনুল আবেদিন, আমরা যখন জানাজার কারো নিয়ে যাই, চিন্তা করে দেখেন আমাদের মা বাপ, দাদা দাদি, ভাই বোন, এদের জানাজা যখন নিয়ে যাই, কেউ পিঠে এসে আমাদের হাত দেয়, কেউ পাশে এসে দাঁড়ায় যে আমি তোমার সঙ্গে আছি। কিন্তু মওলা জাইনুল আবেদিনের কি অবস্থা, যে একটা লোক ছিল না, একলা মওলা সেই অবস্থায় নিজের বোনের জানাজা নিয়ে যে রাখলেন, জানাজা নামাজ পড়ালেন। পড়াবার পরে সেইখানে ওই চেন পরে সেই অবস্থায় উনি একটা কবর সেই কায়েদখানার মধ্যে তৈরি করলেন। করে এবার যখন উনি লাশে মোবারককে নামাতে যাচ্ছেন সৈয়দা সাকিনা বিনতুল হুসাইনের, তখন দেখছেন ইমাম হুসাইন বলছেন যে আমার মেয়েকে আমার শেহজাদিকে দিয়ে দাও জাইনুল আবেদিন, এ অনেক কষ্ট করেছে, সাকিনা বিনতুল হুসাইনের উপরে অনেক অত্যাচার হয়েছে। মওলার এতে নামিয়ে দিয়ে ইমাম জাইনুল আবেদিন সেখানে কবর দিয়ে দিলেন। মওলার যে দৃশ্য বলে দেখেছেন, উনি বলছিলেন যে আমার উপরে যে মুসিবত পড়েছে, কোনো ব্যক্তি এই মুসিবত সহ্য করতে পারতো না। আমি যা যা করেছি, যখন আমার কুফিজানদের চাদর কেড়ে নিল, যখন ইমাম হুসাইনের ওই 18 বানি হাশেমের মস্তক মোবারক দেখলাম সামনে নিয়ে যাচ্ছে, এইগুলো এক একটা আমার মুসিবত ছিল আমার উপরে, যে আমি বয়ান করতে পারি না। পরে মওলা জাইনুল আবেদিন মদিনায় যখন আসলেন, ওনাকে শান্তিতে থাকতে দিত না, মাঝে মাঝে কারাগারে ভরে দিত। 40টা বছর দেখুন এইরকম, তখনও ইসলামের খিদমত করেছেন মওলা জাইনুল আবেদিন। যত দোয়ার বই আছে আমরা পড়ি নামাজে, বেশিরভাগ দোয়া সাহিফায়ে সাজ্জাদিয়া এবং অন্যান্য জুবুরে সাজ্জাদিয়া, এইগুলা কিন্তু সব ইমাম জাইনুল আবেদিন 11 ইমাম পাক যার দোয়া চেয়েছেন আল্লাহ পাক থেকে, একলা ইমাম জাইনুল আবেদিন। যত আমরা নামাজে দোয়া চাই, এগুলো সব ইমাম জাইনুল আবেদিনের দোয়া চায় আল্লাহ পাকের কাছে। এবং ওনার যে ইবাদত, ওনার রেয়াজতের জন্য এত কিছু দেখবার পরেও উনি কিন্তু কোনো সময় এই আল্লাহ পাকের বান্দাগি ছাড়েননি, ইবাদত রেয়াজত ছাড়েননি ইমাম জাইনুল আবেদিন। এবং উনি সেখানে শেষ পর্যন্ত আপনার এই যতদিন জীবিত ছিলেন, এই ইবাদতের মধ্যে ওনার ছিল, ওনার এমন সাজদা ছিল, তাই ওনাকে সৈয়দে সাজ্জাদ বলা হয়। যে যারা সাজদা করে তাদের উনি সরদার, এবং জাইনুল আবেদিন আবেদ যারা ইবাদত করে তাদের অলঙ্কার, এগুলো কিন্তু ওনার লাকাব। জাইনুল আবেদিন সৈয়দে সাজ্জাদ ওনার ইবাদতের জন্য এই লাকাব। মওলা দেখুন এই ফিকরা বলে আমি আজকে শেষ করবো নিজের তাকরীরকে, যে এই যে 40 বছর মওলা জীবিত ছিলেন, তো এমন একটা দিন যায়নি যে ইমাম হুসাইনের জন্য কাঁদেননি উনি। উনি যখন মদিনা থেকে যেতেন, কোনো কসাইরা দেখলে নিজের গোস্তের উপরে চাপা দিয়ে দিত চাদর, জিজ্ঞেস করতো কেন এরকম করছে, বলে জাইনুল আবেদিন আসছেন। বাইরেকার লোক জিজ্ঞেস করতো যে তাতে কি আছে, বলে না, উনি যখন এই গোস্ত দেখবেন এইভাবে কাটা রাখা আছে, উনি কারবালা ওনাকে মনে চলে আসবে, আর এইভাবে কানবেন
যে আমাদেরও থাকা যায় না, আমরা দোকান বন্ধ করে দিই, আমরাও কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাই। তাই ওনাকে দেখলে আমরা এখানে চাদর দিয়ে দিই, কসাইরা মদিনায় করতো। এইভাবে কাঁদতেন প্রত্যেকটা রাত, সারা রাত কারবালার শহীদদেরকে মনে করতেন এবং উনি কাঁদতেন। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম এই 40টা বছর উনি কেঁদেছেন, ইমাম জাইনুল আবেদিন। এবং যখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তবেও কিন্তু এদের শান্তি হলো না। মওলা নিজের একটা বাড়িতে থাকতেন, ইবাদত করতেন, কিন্তু ওই আপনার হাকেমে ওয়াক্ত ওনাকে সেখানে বিষ দিয়ে দিল, জাহার দিয়ে দিল এবং মওলা শাহাদাত হলো। শাহাদাতের সময় যখন ওনার জানাজা পাককে দেখা গেল, তো ওনার পিঠে অনেক দাগ ছিল। এক তো ওই কোড়া ইয়াজিদিরা মেরেছিল, ওর পরে সারা রাত উনি ছদ্মবেশে, মানে মুখে কাপড় দিয়ে গরিবদেরকে আপনার চাল, গম এগুলো দিয়ে আসতেন বাড়ি মদিনায়। যারা মুফলেস ইয়াতীম এদের বাড়িতে পৌঁছাতেন। আর এত ভারী জিনিস তুলতেন যে মওলার 2 স্কন্ধে দাগ হয়ে গেছিল, সেটা ছিল। আর আরেকটা জিনিস, যখন ওনার যে চৌকিতে উনি ঘুমাতেন ওটা সরানো গেল, দেখতে একটা নালার মতন বয়ে গেছে। যখন উনি ঘুমাতেন সারা রাত ইমামে হুসাইন আলাইহিস সালামকে মনে করতেন এবং কাঁদতেন এবং সবসময় বলতেন যে জাইনুল আবেদিনের মুসিবত তোমাদেরকে প্রকাশ করা যাবে না। একদিন যদি যা কারবালায় আমার উপরে হয়েছে এবং ওর পরে আমার যে 40 দিন যদি একদিন সাধারণ মানুষের উপরে পড়ে, বরদাস্ত করতে পারবে না, কিন্তু জাইনুল আবেদিনকে এটা বরদাস্ত করতে হয়েছে। মওলা অনেক মুসিবত সহ্য করেছেন আমাদের জন্য। আমাদেরকে তৌফিক মওলা আতা করেন যে প্রত্যেক বছর এইভাবে আমরা ওনার জন্য এই আলমে ইমাম জাইনুল আবেদিনের আয়োজন করতে পারি এবং এই মাজলিসে জাইনুল আবেদিনের আয়োজন করতে পারি। আমরা জানি না এখানে কে কোথায় বসে আছেন। ইয়া আল্লাহ, যদি আমাদের এই আজাদারিতে কিছু ত্রুটি হয়ে গেছে, কিছু গুনাহ হয়ে গেছে, হুজুর সৈয়দা থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত, যে শেহজাদি আমরা যেভাবে আজায়ে হুসাইন করা উচিত ছিল, যেভাবে ইমাম জাইনুল আবেদিনের মাসায়েবকে মনে করে কাঁদা উচিত ছিল, আমরা করতে পারিনি। আমাদেরকে তৌফিক দেন যে এই কয়েকদিন যে মুহররমের আছে আমরা ওনার জন্য আজাদারি করতে পারি, ওনার কোরবানিকে মনে করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাতামে হুসাইন